আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হাজার শুকরিয়া যে আমরা আজকে আবু ফাহাদ ভাইয়ের মাজরায় উপস্থিত হতে পেরেছি আমরা ধর্মীয় কিছু আলোচনা শোনার জন্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের মাঝে ফজিলাতুল শাইখ এবং বিশিষ্ট দায়ী, লেখক এবং পাশাপাশি আল জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠাতা ফজিলাতুল শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আল্লাহ তাআলার হাজার শুকরিয়া। তো শাইখ যেহেতু উপস্থিত আছেন, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, এরপর আমাদের সম্মানিত শাইখ তিনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো মান আকরামাল মারআ, মহিলাদেরকে কে সম্মান দিয়েছে। প্রকৃতপক্ষে মহিলাদেরকে কে সম্মান দিয়েছে, এটার উত্তর একটাই, সেটা হলো ইসলাম। ইসলাম ধর্মই প্রকৃতপক্ষে নারীদের সম্মান দিয়েছে, নারীকে সম্মান করতে বলেছে এমনভাবে যেটা অন্যান্য ধর্মগ্রন্থ সহ কোনো কিতাবেই সম্ভব না এমন কোনো উক্তি উল্লেখ করা। তো এমনভাবে ইসলামে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, অথচ আমাদের দেশের অনেক মানুষ রয়েছে বিশিষ্ট চিন্তাবিদ এবং নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু অথচ দেখা যায় যে এই ইসলামের বিরোধিতা করে, নারীদের ব্যাপারে যে সকল হক দেওয়া হয়েছে সেই সকল বিষয় নিয়ে তারা কথা বলে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জানা উচিত এই ইতিহাস যে সর্বপ্রথম কে নারীদেরকে সম্মান দিয়েছে। এই কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ইন্নামা তানকুদু উরাল ইসলামি উরওয়া উরওয়া ইদা নাশাআ ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া, যে জাহিলি যুগে কি ঘটেছিল এটা যখন না জানবে এই উম্মতের সন্তানরা, মুসলিমদের মধ্যে যদি এমন কোনো সন্তান তৈরি হয় যারা পূর্ববর্তী জাহিলি যুগের মানুষের যে কৃষ্টি কালচার ছিল সেই কৃষ্টি কালচার এগুলি যখন না জানবে, তখন তারা কিন্তু ইসলামের প্রতিটি ভিত্তিকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। আমাদের এই কারণে পূর্ববর্তীদের যে কৃষ্টি কালচার ছিল, পূর্ববর্তীরা প্রকৃতপক্ষে এই ইসলামের যে আহকাম দেওয়া হয়েছে এই আহকামের সাথে তুলনামূলক কি বিধান ছিল সেটা যদি মুসলিমরা না জানে, তাহলে এই সকল সন্তানদের হাতেই ইসলাম ধ্বংস হবে, যেটা আমরা আমাদের দেশের বুদ্ধিজীবীদের মাধ্যমে দেখি। তারা ইসলামের সমালোচনা করে কারণ তারা ইসলামের পূর্বে কি ছিল সে সম্পর্কে তারা জানেন। ইসলামের পূর্বে জাহিলি যুগের বর্তমান বুদ্ধিজীবীদের যদি পূর্বপুরুষ হিসেবে আমি যাকে আখ্যায়িত করতে চাই তারা হলো দার্শনিকরা। এই পূর্ববর্তী দার্শনিকরা নারীদের ব্যাপারে কি বলতো, তাদের কি ধারণা ছিল, সেই দার্শনিকদের মধ্য থেকে অন্যতম দার্শনিক হলো অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল সে বলতো যে আল মারআতু লা তাসলুহু ইল্লা লিল ইনজাব, নারীরা তাদের জন্য সর্বোচ্চ, তাদের জন্য সবচেয়ে উপযুক্ত যে কাজ সেই কাজটা হলো শুধুমাত্র সন্তান ভূমিষ্ঠ করা, এছাড়া তাদের দ্বারা আর কোনো কাজ, সমাজের কোনো কাজ তাদের দ্বারা হবে না। তাহলে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত নারীদেরকে অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলের অপর উত্তরসূরি আরেকজন প্লুটো, এই ব্যক্তি সে নারীদেরকে মনে করত আল মারআতু আদনা মিনার রাজুলি ফিল ফদলি ওয়াল আকলি, যে নারীরা হলো পুরুষের চেয়ে ঢের পিছিয়ে বিবেকের দিক থেকে, পাশাপাশি সম্মানের দিক থেকে, এবং ওয়াকানা ইয়াসাফু মিন ইমরাআতিন লিআন্নাহু ইবনু ইমরাআ, সে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত যে সে কিভাবে একজন নারীর সন্তান হয়েছে, নিজেকে সে ধিক্কার দিত যে আমি কিভাবে একজন মহিলার সন্তান হলাম। অর্থাৎ সে যেন চাচ্ছিল কোনো এক পুরুষের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হোক, নাউযুবিল্লাহ। এবং ওয়াকানা ইয়াজদারি বি উম্মিহি লিআন্নাহা উনসা, এবং সে তার মাকে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা করত কেননা তার মা ছিল একজন নারী। তাহলে মার সাথে খারাপ আচরণ করত, দুর্ব্যবহার করত, তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করে কথা বলতো, এবং পাশাপাশি সে তামান্না করত সে যদি কোনো পুরুষের ঔরস থেকে ভূমিষ্ঠ হতো, নাউযুবিল্লাহ। তো এই ছিল হলো এই দার্শনিকদের
আকিদা, দার্শনিকদের সম্মান জানানো নারীদের প্রতি। এরপর এদের শিক্ষক এই অ্যারিস্টটল এবং এদের শিক্ষক ছিল সক্রেটিস। সক্রেটিস যে উপমা স্থাপন করেছে তা আরও জঘন্য। সে বলতো ইন্নাল মারআতা মিসলা শাজারাতিল মাসমুমা, যে নিশ্চয়ই মহিলা হলো বিষধর বৃক্ষের মতো। বিষধর বৃক্ষের মতো, যেই বৃক্ষটার বাহ্যিকতা দেখা যায় সৌন্দর্য, লাকিন্না তুজুর ইনদামা তাকুলু মিনহা তামু, কিন্তু যখন পাখি এই সৌন্দর্যময় বৃক্ষে যখন অবতরণ করে, এখান থেকে কোনো কিছু ফল ভক্ষণ করে, তখন সেই পাখিগুলি মারা যায়। অর্থাৎ পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে পুরুষরা ধ্বংস হয় এই নারীদের মাধ্যমে। তাহলে বিষধর বিষাক্ত গাছের সাথে সে তুলনা করেছে নারীদেরকে। তাহলে এই হলো আমাদের সুশীল সমাজ, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, নাস্তিক, জাসদদের কর্মকাণ্ড হলো সেম এই দার্শনিকদের মতোই। এরপর ফ্রেডরিক নিৎসে তিনিও এই নারীদের ব্যাপারে জঘন্যতম আকীদা পোষণ করতেন। নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তিনি দেখতেন এবং তিনি বলতেন ইন্না মুআনাকাতান নিসা কা মুআনাকাতি কিসিন মিনাজ জাবালা, যে মহিলাদেরকে আলিঙ্গন করাটা এটা হলো যে ময়লা ফেলানোর যে পলিথিন রয়েছে সেই পলিথিনকে আলিঙ্গন করার মতোই। অর্থাৎ সে নারীদেরকে ময়লা আবর্জনার সাথে তুলনা করত, নাপাকি হিসেবে সে সর্বদা দেখত। এই ছিল হলো দার্শনিকদের পজিশন। এরপর দার্শনিকদের পরে ইহুদিদের দিকে যদি আমরা তাকাই, ইহুদিরা মনে করে আল মারআতু মাসদারু কুল্লি খতিয়া ওয়াল লাআনা, যে মহিলারাই হলো প্রতিটি অন্যায় অশ্লীল কাজের উৎস। নাউযুবিল্লাহ, প্রতিটি অন্যায় অশ্লীল কাজের উৎস হলো নারীরা। এবং এই ব্যাপারে এই তাওরাতে, এই পরিবর্তিত তাওরাতে অনেকগুলি আয়াত উল্লেখ করা হয়েছে যে হাওয়া আলাইহিস সালাম তিনি কিভাবে আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছেন, এই মর্মে অসংখ্য আয়াত তারা উল্লেখ করেছে এবং সম্পূর্ণ দোষ এই হাওয়া আলাইহিস সালাম তার উপর তারা চাপিয়ে দিয়েছে। এবং এই কারণেই তারা মনে করে যে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাম তিনি যেহেতু এই অন্যায় শুরু করেছেন এবং জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করেছেন, নাউযুবিল্লাহ, এই কারণে আল্লাহ তাআলা নারীদেরকে যে শাস্তিটা দিয়েছেন সেটা হলো বিল ওয়াজই তালিদিনা আওলাদা ওয়ার রাজুলু ইসাল্লাতু আলাইকুম, যে তারা যে এই নারীদেরকে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে যে তারা নানান ধরনের যন্ত্রণা ভোগ করে, প্রসব বেদনা ভোগ করে তারা সন্তান ভূমিষ্ঠ দেবে এবং পাশাপাশি পুরুষরা তাদের উপর কর্তৃত্ব করবে। নাউযুবিল্লাহ। তাহলে তারা এই জন্ম দেওয়ার বিষয়টাকে শাস্তি হিসেবে, যে হাওয়া আলাইহিস সালাম যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন সেটার শাস্তি হিসেবে, এই যে প্রসব বেদনার শাস্তি হিসেবে তারা আখ্যায়িত করে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে এইভাবে ইহুদিরা, এরপর ইহুদিদের মধ্য থেকে বর্তমান যুগের ইহুদিরা তারা আরও জঘন্য। এই বর্তমান যুগের ইহুদিরা তাদের যে প্রতিষ্ঠান রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান, এটাকে তালমুদ তোরা বলা হয়। এই তালমুদ তোরা নামক এই ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো নারীকে ভর্তি নেওয়া হয় না, কারণ তারা হলো নাপাক। এই নাপাকি ব্যক্তিরা এই পবিত্র ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে না। এবং আখলাকের দিকে যদি তাকানো হয় তাহলে তাদের পরিস্থিতি আরও খারাপ, জঘন্য, এবং তারা ইশতেরাকিয়া তথা সকল বিষয়, নারীদের ক্ষেত্রে সকলের হক রয়েছে, সকলের অধিকার রয়েছে, সবাই ভোগ করতে পারবে নারীকে, এমন দর্শন যেটা ছিল পারস্যের, সেই দর্শনে তারা বিশ্বাসী। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে ইয়াইল দায়ান তার ওয়াজহুল মিরআত গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে আমরা বর্তমান ইসরায়েলের যে রমণী রয়েছে, সেই ইসরায়েলের প্রতিটি যুবতী 4 জন পুরুষকে ব্যবহার করতে পারে একই টাইমে। নাউযুবিল্লাহ। একজন নারী 4 জন স্বামী ব্যবহার করতে পারবে, পাশাপাশি তোয়াশিরু ইশরিনা রাজুলা, এবং অবৈধ সম্পর্ক রাখতে পারবে আরও 20 জনের সাথে। এবং এরপর তিনি সর্বশেষ বললেন আমরা ইশতেরাকিয়া তথা যে সকল ব্যক্তিরা সব কিছু হালাল মনে করে সেই সকল ব্যক্তিদের মতোই আমরা জীবনযাপন করি। সুতরাং আখলাকের দিক থেকে বলেন, এরপর অন্যান্য দিক থেকে বলেন, ইহুদিরা তারা কিন্তু নারীদের
সবচেয়ে বেশি লাঞ্ছিত করেছে, নারীদের যে প্রকৃত হক রয়েছে, সম্মান রয়েছে, সেটা কিন্তু তারা জানাতে ব্যর্থ হয়েছে। এরপর খ্রিস্টানদের দিকে যদি তাকানো হয়, খ্রিস্টানদের মধ্যে 586 খ্রিস্টাব্দে ফ্রান্সে একটা বৈঠক হয়, তাদের ধর্মীয় বৈঠক। সেই বৈঠকের টপিক, আলোচ্য বিষয় ছিল যে নারীরা কি আসলে মানুষ নাকি প্রাণী, নারীরা প্রকৃতপক্ষে কি মানুষ নাকি তারা প্রাণী, জীবজন্তু, পশু, এটার উপর মূল আলোচ্য বিষয় ছিল। সর্বশেষ সিদ্ধান্ত হয় যে নারীরা প্রকৃতপক্ষে মানুষ, তবে আল্লাহ তাআলা তাদেরকে এই মানুষের রূপটা দান করেছেন পুরুষের খেদমতের জন্য। পুরুষের খেদমতের জন্য যেন এই নারীটা উপযুক্ত হয়, কারণ একটা পশুর সাথে তো ঘর সংসার করতে গেলে এটা হয়তো সামঞ্জস্য থাকবে না। তো এই কারণে ওই পশুর রূপ না দান করে মানুষের রূপ দান করা হয়েছে, যেন সে এই পুরুষের সেবা করার উপযুক্ত হয়। নাউযুবিল্লাহ। তাহলে এটা ছিল 586 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের মাত্র কয়েক বছর আগে। এরপর মার্টিন লুসার তিনি হলেন প্রোটেস্ট্যান্টদের প্রতিষ্ঠাতা। এই খ্রিস্টানদের যে দ্বিতীয় আরেকটি বড় দল প্রোটেস্ট্যান্ট, এই প্রোটেস্ট্যান্টের প্রতিষ্ঠাতা হলো মার্টিন লুসার। সে বলতো যে ইদা তাইবাতিন নিসা, মহিলারা যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, অথবা যদি মারাও যায়, তবু তুমি এটাকে মামুলি বিষয় হিসেবে গণ্য করবে। কেননা লিআন্নাহুন্না খুলিকনা লিআজলি যালিক, কেননা এদেরকে তো সৃষ্টি করা হয়েছে এই কারণে। অর্থাৎ যেমন তাওরাতের আগের বাণীর মতোই সেম এই খ্রিস্টানদের মধ্যেও সেই একই, যেহেতু তারা তাওরাতকেও সম্মান করে, ইনজিলকেও সম্মান করে, তো সেই দৃষ্টিকোণ থেকে সেম উক্তি তাদের মুখ দিয়ে বের হয়েছে। তো সুতরাং তারাও এই নারীদেরকে কিন্তু ন্যূনতম সম্মান দেয় না। অথচ ইসলামে কি বলা হয়েছে? ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নুফাসা ইয়াজুরুহা ওয়ালাদুহা বিসুরারিহি ইলাল জান্নাহ, যে সকল রমণী সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে, সন্তান ভূমিষ্ঠ করার পর মারা যাবে, সেই সকল রমণীদেরকে এই সন্তানরা তাদের নাভি ধরে জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ আপনারা জানেন যে নাভির সাথে একটা সংযোগ থাকে মায়ের, ওই সূরার শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যে এর মাধ্যমে সন্তানরা তাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর রায়াতে বলেছেন, আল মারআতু, যে মহিলারা হলো যে তারা আল মারআতুল্লাতি তামুতু বিজুম শাহিদ, যে মহিলা জুমের মাধ্যমে মারা যাবে, অর্থাৎ পেটে সন্তান রয়েছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সন্তান পেটে থাকা অবস্থায় যেই মহিলা মারা যাবে সেই মহিলাও শহীদ। তাহলে চিন্তা করেন ইসলাম কত ধরনের বড় মর্যাদা দান করেছে নারীদেরকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে। আর তারা বলতেছে যে না, সে মরে যাক এই অবস্থায়, কারণ এই যন্ত্রণা দিয়েই তো তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এবং এই অপরাধের কারণেই তো তাকে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট দেওয়া হয়, যেই কষ্টের পরিমাণ বলা হয়ে থাকে 57টি হাড্ডি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট হয়, সেই পরিমাণ কষ্ট একজন মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে অনুভব করে। তো এই শাস্তিটা দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে শাস্তি হিসেবে, অথচ ইসলাম বলছে যে না, এর মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে, এবং মর্যাদা বৃদ্ধি করার আরও অনেক দলিল রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা ইসলাম কি সম্মান দিয়েছে সেই বিষয়ে উল্লেখ করব। তাহলে এইভাবে খ্রিস্টান ধর্মেও নারীদেরকে অপমান করা হয়েছে। এরপর ইংল্যান্ডের হেনরি সামিন, অর্থাৎ অষ্টম হেনরি, যিনি ইংল্যান্ড শাসন করেছিলেন 1509 খ্রিস্টাব্দ থেকে 1547 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি একটা আইন করেছিলেন যে নারীরা তারা এই দেশের নাগরিক হতে পারবে না, এই দেশের নাগরিক হতে পারবে না। এই আইনটা বলবৎ ছিল 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত। চিন্তা করেন, 300 বছরের উপরে বা 400 বছরের কাছাকাছি পর্যন্ত এই আইনটা বলবৎ ছিল যে যত নারী রয়েছে তার ওই সাম্রাজ্যে কেউ ওই দেশের নাগরিক না। তো এইভাবে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো এই খ্রিস্টান ধর্মে। এরপর আমরা যদি দেখি মাজুস তথা অগ্নি পূজারী যারা পারস্যে ছিল, বর্তমান যে ইরান, এখানে যে পারস্য সাম্রাজ্য ছিল, এই পারস্যের সাম্রাজ্যে তারা নারীদেরকে মনে করত যে আন্নাসু শুরাকাউ ফিন নিসাই ওয়াল আমওয়াল, যে প্রত্যেক মানুষেরই সম অধিকার রয়েছে সম্পদ এবং নারীর ক্ষেত্রে।
সম্পদ এবং নারীর কেউ মালিক হবে না, বরং সবাই সমান আকারে মালিক। অর্থাৎ কেউ নিজের স্ত্রী দাবি করতে পারবে না নিজের স্ত্রীকে, বরং এই স্ত্রী প্রত্যেক মানুষের জন্য হালাল, নাউযুবিল্লাহ। এবং কোনো সম্পদ নিজের সম্পদ বলে দাবি করতে পারবে না, বরং এই সম্পদের মালিক হলো প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাগরিক, নাউযুবিল্লাহ। এই জাতীয় আকীদা পোষণ করত। এরপর পাশাপাশি তারা মিরাস থেকে বঞ্চিত করত। নারীদের কোনো মিরাস ছিল না, তাদের নিকটাত্মীয় মারা গেলে তারা কোনো ধরনের সম্পত্তি পেত না। এই ছিল হলো বর্তমান মাজুস, সেই যুগের মাজুস তথা অগ্নি পূজারীদের আকীদা। এরপর পাশাপাশি আমরা যদি দেখি যে হিন্দু যারা রয়েছে, এই হিন্দুইজম যেটা রয়েছে, এরা তাদের নারীদেরকে তাদের স্বামী মারা গেলে তাদের স্ত্রীদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলতো। স্বামী মারা গেলে স্ত্রীকে সতীদাহ প্রথা যেটা বন্ধ করেছিল এই ইংরেজরা 1819 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম এটা বন্ধ করে। তার আগ পর্যন্ত কিন্তু তারা তাদের স্ত্রীদেরকে স্বামীর সাথে আগুনে পুড়িয়ে ফেলতো, নাউযুবিল্লাহ। তো এইভাবে অলক্ষী আকীদা পোষণ করতো এদের ব্যাপারে, অলক্ষী হিসেবে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হতো। তো এই ছিল। পাশাপাশি মিরাজ থেকেও তাদেরকে বঞ্চিত করা হয় হিন্দু ধর্মে। এরপর পাশাপাশি বৌদ্ধ ধর্মে নারীদেরকে বলা হয়েছে ইন্নাহা তাজসিদ লিশাহওয়া, যে শুধুমাত্র পুরুষের মনোরঞ্জনের জন্যই নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, নাউযুবিল্লাহ। এই ছিল হলো সম্মান এই বৌদ্ধ ধর্মে। এরপর পাশাপাশি কনফুসিয়াসবাদ, অর্থাৎ পৃথিবীতে এই 7টা ধর্মই মূলত প্রধান ধর্ম। তো এই কনফুসিয়াসবাদ, তারা যেটা চীনের, এই কনফুসিয়াস তারা মনে করত যে নারীকে বিক্রি করা জায়েজ আছে ঋণ পরিশোধ করার জন্য। যদি আপনার ঋণ থাকে, আপনার স্ত্রীকে আপনি বিক্রি করে দিতে পারেন। এই ছিল হলো সামাজিক মর্যাদা এই কনফুসিয়াস সমাজে। এইভাবে পাশাপাশি এই চীনের এই কনফুসিয়াসদের মাঝে এখানেও মিরাসের কোনো বালাই নেই, যে কোনো প্রকার সম্পত্তি পায় না। এখন আমরা যদি ইসলামের দিকে তাকাই, ইসলাম প্রকৃতপক্ষে নারীকে কি পরিমাণ সম্মান দান করেছে, এটা একটা বিশাল বড় আলোচনা। তো আল্লাহ তাআলা এই নারীদেরকে যে সম্মান দিয়েছে, তার মধ্যে অন্যতম একটা সম্মান হলো কোনো পুরুষ নারীর দিকে তাকাইতে পারবে না। নারীর দিকে তাকানোটাও হারাম করা হয়েছে। চিন্তা করেন যে নারীকে ভোগ করা তো দূরে থাক, নারীর দিকে তাকানোটাও হারাম করেছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, যে আপনি মুমিনদেরকে নির্দেশ দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে, তারা তাদের চক্ষুকে এবং লজ্জাস্থানকে যেন হেফাজত করে, চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। তাহলে মহান রব্বুল আলামিন চক্ষুকে, পুরুষদের চক্ষুকে অবনত রাখতে বলেছে, নারীদের দিকে তাকাতে নিষেধ করেছেন। এবং আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, তিনি যখন মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিদায় হজ্জে, তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার কোনো এক রমণীর দিকে তাকিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে বারবার 3 বার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তো তাহলে নারীদের দিকে তাকানো ইসলামে একটা অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, লা তাকবাইন নাযরাতান নাযরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, তুমি বারবার নারীর দিকে তাকিও না, তোমার জন্য প্রথমবার বৈধ হলেও জেনে রেখো পরবর্তীগুলি তোমার জন্য নাজায়েজ। সুতরাং একবার যদি কোনো কারণে দৃষ্টি পড়ে যায়, বাকি দ্বিতীয়বার তাকাতে নিষেধ করা হয়েছে। তাহলে কতটুকু পরিমাণ সম্মান জানানো হয়েছে ইসলামে এই হাদিসগুলির মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে। এবং পাশাপাশি এটাকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে। নারীর দিকে তাকানোকে ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাযযাহু মিনাজ জিনা লা মাহালাতা আন ইউদরিকাহু, যে আল্লাহ তাআলা বানু আদম সন্তানের প্রত্যেকের উপর ব্যভিচার লিপিবদ্ধ করে রেখেছেন, যেই ব্যভিচারে সে লিপ্ত হবে। এবং এরপরে তিনি বললেন, জিনাল আইন আন নাযার, যে দৃষ্টিশক্তির বা চোখের জিনা হলো, ব্যভিচার হলো তাকানো, নারীর দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। এরপরে বললেন ওয়াজিনাল লিসানি আল মান্তিক, এবং জবানের কথার
তথা আমাদের যে জিহ্বা রয়েছে, এই জবানের ব্যভিচার হলো কথা বলা। তাহলে নারীদের সাথে কথা বলা, যারা ফোনে কথা বলে, টেলিফোনে কথা বলে, এটাও ব্যভিচারের অন্তর্ভুক্ত এবং তার জবানের ব্যভিচার হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। তাহলে কত বড় অপরাধ যে নারীর সাথে শুধুমাত্র বেগানা নারীর সাথে কথা বলা, এটাকে ব্যভিচার, মুখের ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, জিহ্বার ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আর তার দিকে তাকানোটাকে চোখের ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ওয়ান-নাফসু তাতামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা আও ইউকাযযিবু, আর অন্তর কামনা করে, আশা আকাঙ্ক্ষা করে ব্যভিচারের, আর লজ্জাস্থান সেটাকে হয় বাস্তবায়ন করে, না হয় এটাকে প্রত্যাখ্যান করে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা নারীদের কি পরিমাণ সম্মান দিয়েছে, যে কারণে তাদের সাথে কথা বলাটাও হারাম করা হয়েছে, ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে, পাশাপাশি তাদের দিকে দৃষ্টিপাত করাটাকেও অপরাধ, ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এটা হলো ইসলাম, যে ইসলাম নারীদের সম্মান দান করেছে। এরপর পাশাপাশি যদি কোনো ব্যক্তি এই সকল নারীদের দিকে না তাকায়, তার ব্যাপারেও ফজিলত প্রদান করা হয়েছে, তাদেরকে একটা মহা পুরস্কারের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আয়ুন লা তারান নার, 3 প্রকারের চক্ষু রয়েছে যারা আগুন দেখবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ। 3 শ্রেণীর চক্ষু, যেই চক্ষু আগুনকে দেখবে না, জাহান্নামের আগুন দেখবে না। প্রথম শ্রেণীর চক্ষু হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দ্বিতীয় চক্ষু হলো যারা আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে, চোখ দিয়ে অশ্রু ঝরে। এবং তৃতীয় প্রকার চক্ষু হলো যেই চক্ষু যে আল্লাহ তাআলা যেগুলি হারাম করেছেন সেই হারাম বিষয় দেখা থেকে দূরে থাকে, সেই চক্ষু কখনোই জাহান্নামী হবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান লিগাইরি বলেছেন। তো তাহলে এই যে একটা ফজিলত, যুবকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যেন যুবকরা নারীর দিকে না তাকায়। না তাকানোর ফলাফল হিসেবে ফজিলতের কথাও বলা হয়েছে যে তারা জাহান্নামী হবে না, তারা জান্নাতি হবে। তো সুতরাং ইসলাম এতটুকু সম্মান জানিয়েছে নারীকে। পাশাপাশি নারীকে স্পর্শ করা, অর্থাৎ প্রথম পয়েন্টে আমরা জানলাম যে নারীর দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, নারীকে স্পর্শ করা, টাচ করাকে হারাম করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোনো বেগানা নারীর হাত স্পর্শ করেনি, কখনোই স্পর্শ করেনি। কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের দেশে সুশীল সমাজ যারা নিজেদেরকে আপডেট মুসলিম হিসেবে দাবি করে, তারা নারীদের সাথে মুসাফা করে, নারীদের সাথে মুসাফা করে। রাজনৈতিক ব্যক্তিরা তারা নারীদের সাথে মুসাফা করে, এবং ধর্মের নামে ব্যবসায়ী সুফিবাদরা তারা নারীদের সাথে যে কি করে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। এদের মতো জঘন্য ব্যক্তি পৃথিবীতে হতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণের সময় নারীদের হাতে হাত রেখে বায়াত করেন নাই। তিনি মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত, কোনো বেগানা নারীর হাত তার হাত স্পর্শ করেন। তিনি শুধুমাত্র তাদের কাছ থেকে অঙ্গীকার নিতেন, তোমরা ব্যভিচারে লিপ্ত হবে না, চুরি করবে না, এইভাবে অঙ্গীকার নিয়ে বলতেন তোমার বায়াত হয়ে গেছে। তাহলে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে, শুধু নিষেধ করা হয়নি, যদি কেউ স্পর্শ করে। এই সুশীল সমাজ, এই চিন্তাবিদরা যারা মুসাফা করে, তাদের জন্য শাস্তিরও ব্যবস্থা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইয়ুতআনা আহাদুকুম ফি রাসিহি বিমিখিয়াতিন মিন হাদিদ খায়রুম মিন আইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু। যে তোমাদের মধ্য থেকে তোমাদের কোনো ব্যক্তির মাথায় যে পেরেক আছে, তারপর তার কাটা রয়েছে, সুই রয়েছে, এই সুই দিয়ে অনবরত তোমাদের মাথায় আঘাত করা হবে, সেখান থেকে তোমরা রক্তাক্ত হবে, এটা তোমাদের জন্য অধিক উত্তম যে নারী তোমার জন্য হালাল না সেই নারীকে স্পর্শ করার চেয়ে। তাহলে এই জাতীয় শাস্তির সম্মুখীন হতে হবে এই সকল ব্যক্তিদের, যে সকল ব্যক্তিরা নারীদেরকে স্পর্শ করে, নারীদের সাথে মুসাফা করে। তাহলে আল্লাহ তাআলা কতটুকু সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সম্মান দান করেছেন নারীদেরকে, যে তাদেরকে টাচ করা হারাম। তাদেরকে টাচ করলে তার মাথায় অনবরত সুই দিয়ে অথবা তার কাটা দিয়ে যদি আঘাত করা হয়, এর চেয়ে জঘন্যতম শাস্তি তাকে কবরে ভোগ করতে হবে, নাউযুবিল্লাহ। তো সুতরাং এইভাবে ইসলাম কিন্তু
আমাদের সম্মান জানিয়েছে, নারীদেরকে সম্মান দান করেছে, পাশাপাশি নারীদের সাথে নারীদের মান সম্মানের হেফাজত করা হয়েছে। কোনো নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া যাবে না, কোনো নারীর মান সম্মান নিয়ে মানহানি করা যাবে না, তাদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা দূরে থাকো। যেই 7টি বড় কবিরা গুনাহ রয়েছে সেই কবিরা গুনাহ থেকে তোমরা দূরে থাকো, যেই কবিরা গুনাহ তোমাদেরকে ধ্বংস করবে। এরপর তিনি বললেন, 7ম নম্বরে বললেন, ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যে সকল রমণী যারা ব্যভিচারের বিষয়ে যাদের কোনো জ্ঞান নেই, এমন রমণী, অমনোযোগী গাফেল রমণীদেরকে যারা মিথ্যা অপবাদ দেবে ব্যভিচারের, এই অপবাদ দেওয়া থেকেও তোমরা দূরে থাকো, কেননা এই মিথ্যা অপবাদ দেওয়াটাও তোমাদেরকে ধ্বংস করবে। তাহলে এই ধ্বংসাত্মক 7টি কাজের একটির অন্তর্ভুক্ত করা হয়েছে কোনো নারীকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া, এবং শুধুমাত্র নিষেধ করা হয় নাই, বরং শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, নিশ্চয়ই যে সকল ব্যক্তিরা এই সকল রমণীদেরকে এবং যে সকল রমণীরা এই ব্যভিচারের বিষয়ে অজ্ঞ, এমন রমণীদেরকে, মুমিন নারীদেরকে যারা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে লাঞ্ছনা এবং কঠিন শাস্তি রয়েছে। আর সেই শাস্তিটা আপনারা সবাই জানেন, দুনিয়াতে এদেরকে 80টি বেত্রাঘাত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু বাস্তবায়ন করেছিলেন তিনি তার জীবদ্দশায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে 80টি বেত্রাঘাত করা হয়েছে। এরপর মিস্তাহ রাদিয়াল্লাহু আনহুকে 80টি বেত্রাঘাত করা হয়েছে। হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকেও 80টি বেত্রাঘাত করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে। তো সুতরাং এইভাবে ইসলাম নারীদের সম্মান মানহানি যেন না হয় সেই ব্যবস্থাপনাও গ্রহণ করেছে। শুধু নিষেধ করে ক্ষান্ত হয় নাই, বরং দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করেছে, পাশাপাশি পরকালেও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের সৌন্দর্যতা, যে শুধুমাত্র তাদের দিকে তাকানোটাও অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তাদেরকে টাচ করাটাকেও অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তাদের মান সম্মান নিয়ে সিনেমিনে খেলাটাকেও অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর ব্যভিচারের কথা তো এটা তো আপনারা সবাই জানেন, সবচেয়ে নিকৃষ্টভাবে হত্যা করতে বলা হয়েছে, আর সেটা হলো রজম মেরে হত্যা করতে বলা হয়েছে। যে জীবন যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় বিবাহিত হওয়ার পর, তাহলে তাকে মাটিতে পুঁতে রেখে পাথর দিয়ে, ইট পাটকেল দিয়ে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর চেয়ে কঠিন হত্যা আর কোনোটাই হতে পারে না। এই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা দুনিয়াতে করা হয়েছে তাদের সাথে ব্যভিচার করলে। তো সুতরাং ইসলাম এইভাবে নারীদেরকে নানান সম্মান মর্যাদা দিয়েছে, তাদের মিরাসের ব্যবস্থা করেছে। তো সুতরাং ইসলাম আমাদেরকে বুঝতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে জাহিলি যুগে নারীদের সাথে কি আচরণ করা হতো সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো, তুলনা করতে পারবো যে ইসলাম আর পূর্ববর্তী ধর্ম, পূর্ববর্তী যে জাহিলি যুগ ছিল সেটার মাঝে কি ব্যবধান ছিল। এবং আপনারা যদি জাহিলি যুগ তথা ইসলাম আগমনের পূর্বের অবস্থা দেখেন, মহান রব্বুল আলামিন তাদের অবস্থা সম্পর্কে উল্লেখ করেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে প্রথিত নারীদের সম্পর্কে, প্রথিত এই বাচ্চা মেয়েদের সম্পর্কে, কেন তাদেরকে প্রথিত করা হয়েছিল, মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জাহিলি যুগের লোকজন, তারা বিশেষ করে 4টি গোত্র, তারা কিন্তু তাদের সন্তান ভূমিষ্ঠ হলে তাদেরকে মাটিতে পুঁতে ফেলতো, তাজা পুঁতে ফেলতো। অর্থাৎ তারা এতটাই ঘৃণা করত নারীদেরকে, এই শিশু বাচ্চাকে, সন্তানকে, অর্থাৎ মেয়ে সন্তানকে তারা এতটাই ঘৃণা করত যে সমাজে সে মুখ দেখাতে পারবে না, সুতরাং সে তাকে মাটিতে পুঁতে ফেলতো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাদ্দা ওয়া হুয়া কাযীব। যখন তাকে কোনো কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হয়, তখন তার চেহারা কালির মতো হয়ে যায়, মলিন হয়ে যায়, এবং সে ক্রোধান্বিত হয়। সে চিন্তা করে, তখন সে চিন্তা করে আমি কি এই লাঞ্ছনা সহ্য করে তাকে রেখে দেব, নাকি আমি আদুসসুহু ফিত তুরাব, নাকি তাকে মাটিতে আমি পুঁতে ফেলবো, এই চিন্তা করত। এই চিন্তাটা সাধারণত প্রথমত আরবদের সকল গোত্র দোষী না,
তবে 4টি গোত্র বিশেষ করে এই অপরাধে জড়িত ছিল। তার মধ্যে প্রথম সারিতে ছিল বানু তামিম। এই বানু তামিম গোত্র সর্বপ্রথম এই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলার বিধান চালু করে, যেটা বলা হয়ে থাকে ইতিহাসে যে তাদের উপর কোনো একবার শত্রু বাহিনী আক্রমণ করার পর তখন তাদের নারীদেরকে, শিশুদেরকে দাসী হিসেবে ইরাকের বাবেল নগরীতে নিয়ে যাওয়া হয়। তখন তাদের কাছে তারা সেখানে যাওয়ার পর আবদার করেন যে তাদের যে সম্পদ রয়েছে, পাশাপাশি তাদের যে সন্তান এবং মেয়ে রয়েছে, তাদেরকে যে এখানে বন্দি করা হয়েছে তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়। তখন ওই বাদশা শর্ত করেন যে ঠিক আছে, তোমরা হয় তোমাদের রমণীদেরকে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে তোমরা নিয়ে যেতে পারবে যদি তারা তোমাদের সাথে যেতে রাজি হয়। তখন তাদের ওই সর্দারনি, অর্থাৎ ওই গোত্রের, বানু তামিম গোত্রের সর্দারনির যে স্ত্রী ছিল, সে ফিরে আসতে রাজি হয় না। তখন থেকে তিনি এই কন্যাদেরকে পতিত করা শুরু করেন, মাটিতে পুঁতে ফেলা শুরু করেন, এবং পরবর্তীতে বাকি গোত্রগুলি বানু আসাদ, বানু রবিয়া এবং বানু কিন্দা, এই 4টি গোত্র পরবর্তীতে তারা এই কন্যাদেরকে পতিত করা শুরু করে। তাহলে এই যে একটা অবস্থা যে নারীদের প্রতি, শিশু কন্যা সন্তান তার কি অপরাধ, কিন্তু সেটাও তাদের সহ্য হতো না যে কন্যা সন্তান কেন হলো, ভূমিষ্ঠ হলো, এটাকে তারা লাঞ্ছনা হিসেবে দেখত। অথচ সে এটা বোঝে না যে সেও তো তার মায়ের গর্ভ থেকেই সে পৃথিবীতে এসেছে। তো তবুও তারা কিন্তু এইভাবে কন্যা সন্তান হলে তারা কিন্তু মাটিতে পুঁতে ফেলত। এই কারণে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উক্তি আমরা সর্বদা মনে রাখবো, ইদা নাশাআ ফিল ইসলাম মান লা ইয়ারিফুল জাহিলিয়া, মুসলিমদের মধ্যে যদি এমন কোনো সন্তান তৈরি হয় যারা জাহিলি যুগে কি আহকাম ছিল, কি বিধান ছিল, সেই বিধান যদি না জানে, তাহলে ইসলামের একটি একটি করে ভিত্তিগুলি, ইসলামের মৌলিক আহকামগুলি একটি একটি করে ধ্বংস হয়ে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে যে সংক্ষিপ্ত আলোচনায় জানলাম যে নারীদের প্রকৃত মর্যাদা ইসলামই দিয়েছে, নারীদের দিকে তাকানোটাকেও হারাম করা হয়েছে, পাশাপাশি নারীদেরকে টাচ করাটাকেও হারাম করা হয়েছে, তাদের প্রতি তাদের যে সম্মান রয়েছে সেই সম্মান হেফাজত করার আহকাম দেওয়া হয়েছে, পাশাপাশি তাদের সাথে ব্যভিচার করলে সবচেয়ে জঘন্যতম যে শাস্তি দেওয়া সম্ভব, সেই শাস্তিরও বিধান দেওয়া হয়েছে দুনিয়াতে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামটা যথাযথভাবে বোঝার তৌফিক দান করেন এবং ইসলামের এই আলো মুসলিমদের মাঝে, কাফেরদের মাঝে, সকলের মাঝে প্রচার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা